নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। চটজলদি রান্না হয়ে যাবে রেসিপিটা। এর রেসিপি হচ্ছে কলমি শাক ভাজা। কলমি শাক ভাজার জন্য কি কি লাগছে দেখে নিন। এখানে আছে নুন, লঙ্কা, 2 কোয়া রসুন আর হলুদ। আর এই শাকটা আমি কেটে কুচি কুচি করে নেব। দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, শাকগুলোকে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার শাকগুলোকে ভালো করে ধুয়ে নেব। দেখুন, শাকগুলোকে ভালো করে ধুতে হবে এইভাবে। আর শাকগুলোকে আপনারা ভালো করে ধোবেন। না ধুলে শাকের মধ্যে অনেক ময়লা থাকে, তো ময়লা থাকলে পরে ওটা ভালো লাগে না খেতে। তো ভালো করে অনেকক্ষণ ধরে শাকগুলোকে এইভাবে ধুয়ে নেবেন। আর ধোয়া হয়ে গেলে আপনারা উপর থেকে একটু নুন দিয়ে দেবেন, সেটাও আমি দেখাবো। দেখতে থাকুন। আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নিই এইভাবে। দেখুন বন্ধুরা, আমার শাকটা ভালো করে ধোয়া হয়ে গেছে। দেখুন, এইভাবে আমি কচলে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো ময়লা না থাকে। এইবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে শাকটাকে আবার এইভাবে একটু মিশিয়ে নেব নুন দিয়ে। এবার এই শাকটাকে এইভাবে রেখে দেব কিছুক্ষণ জল ঝরানোর জন্য। দেখুন বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর কালো জিরে ফোড়ন দিলাম। দেখুন বন্ধুরা, এই রেসিপিটা খুব চটজলদি রান্না হয়ে যায়, তাই এই রেসিপিটায় বেশি টাইম লাগে না। দেখুন বন্ধুরা, আমি শাকগুলো দিয়ে দিলাম। এইভাবে ভালো করে একটু নাড়াচাড়িয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি ওই 2 কোয়া রসুন থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর হলুদ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ঢেকে দেব, কিছুক্ষণ হতে দেব। দেখুন বন্ধুরা, আমার শাকটা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো পরিমাণ মতো, যাতে এর টেস্টটা ঠিক হয়।
হয়ে এসছে মোটামুটি, আর বেশিক্ষণ লাগবে না। দেখুন বন্ধুরা, আমার কলমি শাক রেসিপিটা অলমোস্ট কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। দেখুন দেখুন বন্ধুরা, রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর হয়েছে, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর এই রেসিপিটা খুব তাড়াতাড়ি সহজেই হয়ে যায়, তাই আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আমার ফেসবুক পেজে গিয়ে ফলো করে দেবেন।